আমি জানি না তোমরা কে কে রিলেট করতে পারবা। আমরা যারা ক্রাফটস ও আর্টস পছন্দ করি, আমরা যখন বাইরে যাই তখন চোখের সামনে যাই দেখি, যাই ভালো লাগে, ইচ্ছা করে সব নিয়ে আসি এবং বাসায় এসে কিছু একটা তৈরি করি। তো দেখো এই যে আমি এই গাছের ছালটা বা গাছের বাকল যেটাই বলো, এটা আমি পেয়েছিলাম এবং এটাকে আমি নিয়ে আসছি। অ্যান্ড এইটা থেকেই দেখো কি সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং আমি তৈরি করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এটাই আমি কিভাবে মেক করছি। প্রথমে এটার উপর আমি যে খোসা টাইপের একটু বাকল ছিল ওগুলোকে আমি উঠিয়ে নিয়ে এটাকে অনেকটা একটু মসৃণ করে নিচ্ছি। যে অংশগুলো একটু বাঁকা ছিল এটা পুরো মসৃণ না করলেও চলতো, কারণ এটা অলরেডি এমনিতেই অনেক সুন্দর লাগছিল। তারপর আমি একটু মসৃণ করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এরপর আমি এটার উপর হচ্ছে একটু হালকা কফি কালার একটু করে নিব, ব্রাশ করে নিব। এটা খুবই হালকা, বাট এখানে কালো দেখাচ্ছে, মনে হচ্ছে যে কালো, বাট কালো না, যেহেতু ভিজা ছিল তো এই জন্য এরকম কালো মনে হচ্ছে। শুকানোর পর সেম আগের মতো ডিপ মেরুন অথবা কফি যেটাই বলো ওইভাবেই ফেরত চলে আসবে। তো এটা আমার অলমোস্ট করা শেষ। তো এরপর আমি এটার উপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এরপর আমি এটার উপর গোল্ডেন কালার করব। গোল্ডেন কালারটা হচ্ছে যেটা একটু টেক্সচার টাইপের আছে, ওটার উপর যেটা খাসগুলো ওঠানোর পর তো ওই অংশগুলোতে হচ্ছে আমি গোল্ডেন কালার করে নিব, তাতে করে এটি অনেক বেশি গর্জিয়াস মনে হবে। তো এরপর হচ্ছে দেখো আমি গোল্ডেন কালার করে নিচ্ছি। মোটামুটি যেগুলো হচ্ছে একটু উঁচু নিচু ছিল ওই ঠিক ওই জায়গাগুলোতে হচ্ছে আমি গোল্ডেন কালারগুলো দিচ্ছি এবং পুরোটাই হচ্ছে একটু ব্রাশ হালকা করে ব্রাশ করে দিচ্ছি, তাতে করে অনেক বেশি সুন্দর মনে হবে। তো এই যে করা শেষ। এরপর আমি একটু ক্লে দিয়ে এটার উপর হচ্ছে কিছু পাতা করে নিব। তো ক্লে দেখো আমি একটা ক্লের টুলস নাই আমার কাছে, তো আমি এটা থেকে হচ্ছে শেপ করে নিচ্ছি। এই পাতাগুলো হচ্ছে আমি ম্যাপল পাতার মতো করে নিব। তো ম্যাপল পাতার যে ডিজাইন ওই টাইপের কিছুটা, ওই টাইপের সেম আসলে ওরকম হয়নি, তো ওই টাইপের আমি করে নিচ্ছি। এরপর আমি ওই পাতার একটু ডিজাইনের মতো করে নিলাম। এরপর আমি একটু লম্বা টাইপের পাতা করে নিব। তারপর আমি হচ্ছে এই যে একটু ডিজাইন করে দিলাম পাতার উপরে, যাতে একটু রিয়েলিস্টিক মনে হয়। এরপর দেখতে পাচ্ছ এই যে পাতাগুলো করা আমার শেষ। তো এই যে দেখো এখন আমি এই পাতাগুলো হচ্ছে এটার উপর বসিয়ে দেব। এটাকে আমি একটু গ্লু লাগিয়ে নিব, কারণ গ্লু লাগালে হচ্ছে এটা ভালো বসবে। গ্লু ছাড়াও এটা আসলে বসে যাবে, তারপর আমি একটু গ্লু লাগিয়ে নিলাম। গ্লু লাগিয়ে হচ্ছে এটার উপর আমি সবগুলো সুন্দরভাবে বসিয়ে দেব। এটা আমার জাস্ট চয়েস মতো কোথায় কোথায় আমার মনে হয়েছে। এরপর আমি এই শেপগুলোকে আরেকটু ঠিক করে দিলাম, যেহেতু বসানোর পর একটু এলোমেলো হয়ে যায় অনেক সময়। তো এই যে দেখতে পাচ্ছ, এরপর আমি এটার উপর হচ্ছে রং করব। তো আমি প্রথমে একটু অরেঞ্জ কালার করে নিলাম। এটা আসলে ম্যাপল পাতাটা আসলে অরেঞ্জ না, এটা হচ্ছে অনেকটা রেডিশ টাইপের, ডিপ অরেঞ্জ এবং রেডিশের মধ্যে একটা টাইপ। সো এটা করার পর আমি একটু রেড কালার দিয়ে হচ্ছে এটার উপর আরেকটু লাইট গ্রিন করে দিলাম, তাতে অনেক বেশি রিয়েল মনে হবে। তো এই যে আমার পাতাগুলো করা হয়ে যাচ্ছে, রং করে নিচ্ছি এবং অলমোস্ট এটা করা হয়ে গেছে। সবগুলো পাতা সেম ওয়েতে হচ্ছে আমি কালার করে নিচ্ছি। তো এই যে সামনে থেকে দেখতে পাচ্ছ পাতার কালার করা শেষ। এরপর দেখো যে কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এটা অলরেডি অনেক সুন্দর লাগছে। তো এরপর আমি এটার উপর হচ্ছে একটু বার্নিশ দিয়ে দেবো, যাতে করে একটু বেশি চকচকে মনে হয় এবং অনেক সুন্দর লাগে। তো আমার বার্নিশ করা অলমোস্ট শেষ। আর এই যে দেখতে পাচ্ছ গাছ থেকে এটা কিন্তু অনেক সুন্দর। তো এরপর আমি পিছনে হচ্ছে হুক লাগাবো, বাট হুক লাগানো গাছের বাকলের উপর খুব কষ্টসাধ্য। তো এই জন্য আমি জুট রোপ দিয়ে হচ্ছে একটা হুক বানিয়ে নিয়ে এটাকে গাম দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এই যে ফাইনালি এটা কমপ্লিট। তো আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে এই নেচার বেসড ওয়াল হ্যাঙ্গিংটি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।